আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তোমরা যেরকম দুই জিনিসে আসক্ত হইতেছ, হয়ে গেছো। একটা হলো নিশায় আসক্ত হয়ে গেছে, আরেকটা হলো ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে। ঠিক লেখা রাখো আমার কথা, ইন্টারনেট দিয়া হইতে পারে উইকেট প্রথম রাত্রে পড়ে যাবে, মনে হয় মনে হয় বাসর রাত্রে উইকেট শেষ না, মনে হয় সিগার খায় তো করতে বসবো। মুরব্বীরা বলছেন, মুরব্বীরও বোঝেন না, ঠিক না? প্রথম রাত্রে উইকেট কি শেষ। আর যদি প্রথম রাত্রে না হয় তো 1-2 বছরের ভিতরে শেষ। আমি লেখা দিব, লেখা আদেশ দিয়ে দেব, কসম খোদা। যে যুবক যুবতী আল্লাহকে না মানে, দুনিয়াতে 2টা শাস্তি দেন। সর্বপ্রথম শাস্তি, আল্লাহ ওর যৌবন ছিনায় নেয়, প্রথম শাস্তি। এই জন্যই তো আমাদের দেশে হারবাল বাড়তেছে। অনলাইনে হারবালের ছড়াছড়ি। দুনিয়ায় এখন সবচেয়ে চাঙ্গা ব্যবসা হইল হারবালে। হ্যাঁ, ভালো মতে বক্তৃতা দিতে পারে, দেখেন না অনলাইনে দিতে দিতেছে, মনে হয় বোঝেন না, ঠিক না? কিন্তু লেখা রাখো যৌবন কোনো হারবালে নাই। আমার চেয়ে বেশি দুনিয়া তোমরা দেখো না। আমি সারা দুনিয়া ঘুরে দেখছি হারবার পাওয়া যায় কিনা, যৌবন পাওয়া যায় কিনা হারবার। তাই না? আমি একটা এজেন্সি খুলে হয়ে যেতাম, এখন 2-4টা বাড়ি বানায় ফেলতাম। বেচা দুনিয়ার কোথাও কোনো হারবারে যৌবন পাওয়া যায় না। যৌবন তো ওইখান থেকে আসে। কোথেকে? আরে বোঝো, প্রত্যেকে আসে কোন হারবারে যৌবন পাওয়া যায় না। আমি আমেরিকার হারবারও দেখছি, ওইখানে যৌবন নেই। আর কলিকাতা হারবারে আর কি যৌবন হইব? চাইনিজ হারবারে আর কি হইব? তাতে 1 বছরের বেশি যায়নি না। চায়না 1 বছরের বেশি যায় না, 1 বছরের বেশি টিকে না। আর বাংলাদেশে কি মডার্ন হারবালও পাওয়া যায়। তোমরা যে 2 জিনিসে আসক্ত হয়েছ, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। মাদকে হাত দিতে তো সবাই সাহস হয় না, সমীহা করে। অনেক যুবক, বেশিরভাগ যুবক এখানে, আমি বলবো 99.99 যুবক হই, আলহামদুলিল্লাহ মাদক দেখলে নিজেকে সরায় নেয়। আমি মানি সব ইন্টারনেটে আসক্ত। মা বাবাকে বাড়ি করে দিতে রাজি, কিন্তু ইন্টারনেট বাড়ি করতে রাজি না। ঠিক। মা বাবাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিতে রাজি, কিন্তু ওয়াইফাই বাড়ি করে দিতে রাজি না। ইন্টারনেট ছাড়তে রাজি না। এটা ক্যান্সারের চেয়ে বড় ক্যান্সার। তুমি জানো না তোমার শরীরের উপরে কি প্রভাব পড়ে। এই জন্যই বললাম, এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ওই দিন তুমি পস্তাইবে, চিৎকার দিলেও কোনো কাজ হবে না। হ্যাঁ, সত্যই যেটা বুঝাইতেছিলাম, এই জন্যই আমাদের পিছনে সার্ভিস, সেবা। আল্লাহ কিনতে চান আমাদেরকে জান্নাত দিয়া, কিন্তু বানাইতে হবে নিজেকে কোয়ালিটিওয়ালা। কোয়ালিটিফাই না হলে কিনবেন না। জান্নাতই দেখাইতেছিলাম, এতক্ষণে বহু দূর চলে যেতাম, কিন্তু শৃঙ্খলতার কারণে কথায় এদিক ওদিক চলে গেছে। ওই জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন,
যেটার প্রতিশ্রুতি হলো যা চাঁদের টাকা।